একটা টোটাল ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে পোস্টিং পর্যন্ত টোটাল ওয়ার্কফ্লোটাকে অটোমেট করলাম ক্লড কোওয়ার্ক ইউজ করে। আর এটা হচ্ছে সেই ফেসবুক পেজটা। কিভাবে করলাম চলুন শুরু করি। এখন আমি আছি ক্লডের ইন্টারফেসে এবং এখান থেকে আমরা এই ক্লড কোওয়ার্কটা সিলেক্ট করে নিলাম। আর আমরা যেহেতু একটা বড় প্রজেক্ট করতে চাচ্ছি, সো আমি এই হাতের বাম পাশ থেকে প্রজেক্ট অপশনটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি নিউ প্রজেক্ট বাটনে ক্লিক করার মাধ্যমে। আমি আমার প্রজেক্টের নাম দিলাম চিকু অটোমেশন এবং আমি আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছি, আই ওয়ান্ট টু অটোমেট মাই ওয়ার্ক ফ্লো ইনটু চিকু ফেসবুক পেজ এবং আমি ক্রিয়েট করে নিব ক্রিয়েট প্রজেক্টে এবং এর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের সেই চিকু অটোমেশন প্রজেক্ট। এখানে আপনারা যদিও দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে চ্যাট এবং একটা হচ্ছে কোওয়ার্ক। আমরা এই প্রজেক্টের জন্য কোওয়ার্ক ইউটিলাইজ করব, কারণ আমাদের অনেকগুলো ফাইলস অনেকগুলো ফোল্ডার্স এই ইয়ার সাথে কানেক্টেড আছে। এখন আমরা দেখব ইনস্ট্রাকশনস। আমি চিকু টোটাল ব্র্যান্ড গাইডলাইনটা ইনস্ট্রাকশনস হিসেবে শেয়ার করে রেখেছি এই প্রজেক্টে এবং এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কনটেক্সট। চিকুর ব্র্যান্ডের সাথে কানেক্টেড কিছু কনটেক্সট আমরা এখানে অ্যাড করে দিয়েছি টেক্সট আকারে এবং আমাদের যে লোকাল পিসিতে যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা আমরা এখান থেকে কানেক্ট করে দিব। আমাদের সেই ফোল্ডারটার নাম হচ্ছে চিকু। সো এই চিকু ফোল্ডারটা আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। সো প্রম্পট বক্সে আমরা এই সিম্পল সহজ প্রম্পটটা দিয়ে দিলাম। প্রম্পটে আমরা কি লিখেছি চলুন একটু দেখি। আমি একটি অটোমেটেড ইমেজ জেনারেশন এবং ফেসবুক পোস্টিং এর জন্য যে ওয়ার্কফ্লোটা তৈরি করব সেটাকে আমরা বলে দিয়েছি। ইমেজ তৈরি করার জন্য আমরা ইউজ করতেছি ক্যানভা এবং ক্যানভার যে ফাইলটাতে আমরা কাজ করতেছি সেই ফাইলের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিয়েছি এবং ইমেজ তৈরি করার জন্য আমাদের যে রেফারেন্স ইমেজের ফোল্ডারটা আছে আমাদের লোকাল পিসিতে সেটার পাথওয়ের লিঙ্কটা আমি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। আমাদের চিকুর যে ফেসবুক পেজের লিঙ্কটা সেই ফেসবুক পেজের লিঙ্কটাও আমরা এখানে মেনশন করে দিয়েছি এবং আমরা ক্যানভাতে ইউজ করব কানেক্টর, ফেসবুকে পোস্ট করার জন্য ইউজ করব ব্রাউজার এক্সটেনশন, এটাও আমরা এখানে মেনশন করে দিয়েছি এবং আমাদের যে রেফারেন্স ফোল্ডারে যে ইমেজগুলো আছে সেইগুলো চেক করে সিমিলার একটা ইমেজ ক্লড আমাদের জন্য তৈরি করবে এবং ফেসবুক পেজে পোস্ট করবে এবং এই ওয়ার্কফ্লোটা প্রতি সপ্তাহে 3 দিন শনি সোম বুধ সন্ধ্যা 7টার সময় শিডিউল করা থাকবে এবং এই কাজটা রিপিট হবে সেটাও আমি এখানে মেনশন করে দিয়েছি। সো খুবই সহজভাবে কিন্তু আমরা আমাদের প্রম্পটটা দিয়ে দিলাম। একেবারেই সহজ না? তো চলেন আমরা তাহলে এটা ক্লডকে পাঠিয়ে দিই। স্টার্ট টাস্ক। সো আমাদের প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি ও কিন্তু অলরেডি ডিজাইন কমপ্লিট করে ফেলেছে। চলুন আমরা দেখি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ও অলরেডি ডিজাইন কমপ্লিট করে ফেলেছে এবং এই ডিজাইনটা ও এখন ডাউনলোড করছে এবং ডাউনলোড হয়ে গেলে বা এইটার একটা শেয়ারিং ভার্সন চলে আসলে সেটা সে ফেসবুকে পেজে পোস্ট করে দিবে। দেখুন এই যে ফেসবুক পেজটা, এই ফেসবুক পেজে কিন্তু জাস্ট নাও বা খুব রিসেন্টলি পোস্ট হয়েছে এমন কোনো পোস্ট নেই। আমরা কিছুক্ষণ ওয়েট করলেই দেখতে পাবো আমাদের পোস্টটা কিছুক্ষণের মধ্যেই পাবলিশ হয়ে গিয়ে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ক্লড অলরেডি ক্যাপশন সহ পুরো ইমেজটা আপলোড করে দিয়েছে ফেসবুকে আমাদের পেজে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকের পোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, টোটাল ডান। সো এভাবেই আমরা আমাদের টোটাল যে ফেসবুক পোস্টিংয়ের যে প্রসেসটা সেটা অটোমেট করে ফেলতে পারি শুধুমাত্র ক্লড কোওয়ার্ক ইউজ করে।